আমরা জানি অভারতীয় বিশেষ করে রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তারা বাংলার একটা অংশে ঢুকে ভোট জিহাদ করছে। এরা বাংলার 9টা জেলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে। এই কথা আজ তাক বাংলা বলছে না, বেহালার এক সভা মঞ্চ থেকে বাংলার কোন জেলায় কত মুসলিম রোহিঙ্গা ভোটার রয়েছে তার হিসেব দিলেন শুভেন্দু অধিকারী। আসুন এক ঝলকে শোনাই আপনাদের কি বলছেন বিরোধী দলনেতা, শুনুন। আমরা জানি অভারতীয় বিশেষ করে বাংলাদেশি রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান তারা পশ্চিমবঙ্গের বড় একটা অংশে ঢুকে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ভোট জেহাদ, ধর্ম জেহাদের নাম করে দক্ষিণ 24 পরগনা সহ কোচবিহার পর্যন্ত এই রাজ্যের 9টি জেলাতে কার্যত ডেমোগ্রাফি বদলে দিয়েছে। একদিকে বাঙালি অস্মিতায় শান্তিতে পথে নেমে প্রতিবাদ করছে রাজ্যের শাসক দল টিএমসি, অন্যদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে রোহিঙ্গা ইস্যুতে সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমরা জানি অভারতীয় বিশেষ করে রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তারা বাংলার একটা অংশে ঢুকে ভোট জিহাদ করছে। এরা বাংলার 9টা জেলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে। হিন্দুদের একজোট হবার বার্তাও দেন শুভেন্দু অধিকারী। তিনি এখানে থেমে থাকেননি, তিনি বলেন রাজ্য সরকার রোহিঙ্গাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে, তাই বিএসএফকে জমি দেয়নি। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। আমরা জানি অভারতীয় বিশেষ করে বাংলাদেশি রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান তারা পশ্চিমবঙ্গের বড় একটা অংশে ঢুকে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ভোট জেহাদ, ধর্ম জেহাদের নাম করে দক্ষিণ 24 পরগনা সহ কোচবিহার পর্যন্ত এই রাজ্যের 9টি জেলাতে কার্যত ডেমোগ্রাফি বদলে দিয়েছে। তাই এই বাংলা পশ্চিমবঙ্গ যা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় হিন্দুদের হোমল্যান্ড হিসেবে তৈরি করেছিলেন, তাকে রক্ষা করার জন্য আপামর বাঙালি হিন্দু এবং ভারতীয়রা এগিয়ে আসুন, এই আহ্বান আজকের এই মঞ্চ থেকে আমি করতে চাই। আমাদের এই বিস্তীর্ণ যে বাংলাদেশের বর্ডার 540 কিলোমিটার, এই বর্তমান সরকার যারা এই অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছেন, তারা বিএসএফকে জমি দেয়নি যাতে অনুপ্রবেশকারীরা আটকা না পড়তে পারেন, সেই ব্যবস্থা করেছেন। বাংলার মানুষকে রাষ্ট্রবাদী সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তার মতে এই নতুন সরকার বাংলার ভৌগোলিক পরিবর্তনকে রুখতে পারবে। বাংলার বর্তমান সরকারকে আবর্জনার সঙ্গে তুলনা করেন শুভেন্দু অধিকারী। বিজেপি কিছুতেই দমবে না জানান শুভেন্দু। বিজেপির সঙ্গে সম্পর্ক বাড়ানোর কথাও বলেন রাজ্যের বিরোধী দলনেতা। কি বলেছেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার সেটাও শুনবো। আপনারা একটা রাষ্ট্রবাদী সরকার 6 মাস পরে তৈরি করুন, যে সরকার পশ্চিমবঙ্গের এই ভৌগোলিক পরিবর্তন, এই অবৈধ অনুপ্রবেশকারীদের হাত থেকে আমার বাংলা মাকে রক্ষা করবে তারাপীঠকে, রক্ষা করবে কালীঘাটকে, রক্ষা করবে দক্ষিণেশ্বর মন্দিরকে, রক্ষা করবে মতুয়াদের ঠাকুরধাম ঠাকুরনগরকে, রক্ষা করবে কোচবিহারের মদনমোহন জিউকে, দার্জিলিংয়ের পাহাড়, দীঘার অপরূপ সমুদ্র, পুরুলিয়া এবং বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের অরণ্য সুন্দর, আর তরাই ডুয়ার্সের পর্যটক কেন্দ্র, আর আমাদের গর্বের সুন্দরবন রক্ষা করবে। সেই রকম একটি সরকার আপনারা তৈরি করে এই যে আবর্জনা পশ্চিমবঙ্গে আছে, একটু আগেই যারা বাইক নিয়ে দাপাদাপি করেছে, খুব যন্ত্রণা ভাই, যত করবে এই রকম আমরা অনেক দেখেছি 11 সালের আগে। এগুলো করে আমাদেরকে ভয় পাওয়ানো যাবে না, আমরা এগুলো ভয় পাই না। এবং আপনারা শুনে রাখুন, আপনাদের এখানকার খুব মোটা নেতা, ভারী নেতা পার্থ চ্যাটার্জির যা অবস্থা হয়েছে,
আপনাদের অবস্থাও আগামী দিনে সেই রকম হবে। এখন থেকে বিজেপির বন্ধুদের সঙ্গে সম্পর্ক বাড়ান, ভালো ব্যবহার করুন, সব দলের ঝান্ডা থাকবে, সবাই তার কথা বলবে, মিলেমিশে চলুন। গণতন্ত্রের যে বিধিবিধান, সংবিধানের প্রথম অক্ষর ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, নট ফর দ্য পার্টি, নট বাই দ্য পার্টি, নট অফ দ্য পার্টি। প্রসঙ্গত বলি, এর আগেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ভোটার তালিকায় রোহিঙ্গাদের নাম থাকতে দেবেন না। কাদের নাম বাদ যাবে সেটাও স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। যারা মিয়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজারের শিবিরে ছিলেন, খোলা সীমান্ত দেখে নেপাল এবং বিহার হয়ে পশ্চিমবঙ্গে ঢুকে গোটা দেশে ছড়িয়ে গিয়েছেন, সেই রোহিঙ্গাদের নাম বাদ যাবে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে, যাদের নাম একাধিক জায়গায় রয়েছে সেই নাম বাদ যাবে। যারা মৃত তাদের নাম বাদ যাবে। তৃণমূলের পরামর্শদাতা সংস্থার ঢোকানো ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে বলে জানিয়েছেন তিনি। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন আরেকবার শুনে। আমরা জানি অভারতীয়, বিশেষ করে বাংলাদেশি রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান, তারা পশ্চিমবঙ্গের বড় একটা অংশে ঢুকে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ভোট জেহাদ, ধর্ম জেহাদের নাম করে দক্ষিণ 24 পরগনা সহ কোচবিহার পর্যন্ত এই রাজ্যের 9টি জেলাতে কার্যত ডেমোগ্রাফি বদলে দিয়েছে। আমরা জানি অভারতীয়, বিশেষ করে বাংলাদেশি রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান, তারা পশ্চিমবঙ্গের বড় একটা অংশে ঢুকে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ভোট জেহাদ, ধর্ম জেহাদের নাম করে দক্ষিণ 24 পরগনা সহ কোচবিহার পর্যন্ত এই রাজ্যের 9টি জেলাতে কার্যত ডেমোগ্রাফি বদলে দিয়েছে। তাই এই বাংলা, পশ্চিমবঙ্গ, যা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় হিন্দুদের হোমল্যান্ড হিসেবে তৈরি করেছিলেন, তাকে রক্ষা করার জন্য আপামর বাঙালি হিন্দু এবং ভারতীয়রা এগিয়ে আসুন, এই আহ্বান আজকের এই মঞ্চ থেকে আমি করতে চাই। আমাদের এই বিস্তীর্ণ যে বাংলাদেশের বর্ডার 540 কিলোমিটার, এই বর্তমান সরকার যারা এই অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদেরকে ভোট ব্যাংক হিসেবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।